আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং ম্যাসিভ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কে নিয়ে। গত দুইটা মানডে নাইট রয়ের শোতে সিএম পাঙ্কে অফিসিয়ালি অ্যানাউন্স এবং ফিচার করা সত্ত্বেও আমরা কিন্তু গত দুইটা মানডে নাইট রয়ের শোতে সিএম পাঙ্কে দেখতে পাইনি। এটার পেছনে ধারণা করা হচ্ছে সিএম পাঙ্কের ডগ ল্যারি মারা গিয়েছে, এর জন্য সিএম পাঙ্ক মেন্টালি একটু ডিস্টার্ব, সে মেন্টালি একটু ডিপ্রেসড, যার কারণে গত দুইটা মানডে নাইট রয়ের শোতে আমরা সিএম পাঙ্কে দেখতে পাইনি। অবভিয়াসলি এটা একটা কারণ হতে পারে, তবে এটার পেছনে কিন্তু আরো একটা কারণ আছে। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে সিএম পাঙ্ক একটা মুভি শুটিং এর জন্য একটু বিজি, যার কারণে আমরা সিএম পাঙ্কে দেখতে পাচ্ছি না। সিএম পাঙ্ক বর্তমান সময়ে একটা মুভি শুটিং করতেছে, যার কারণে গত দুইটা মানডে নাইট রয়ের শোতে তাকে ফিচার এবং অফিসিয়ালি অ্যানাউন্স করা সত্ত্বেও আমরা সিএম পাঙ্কে দেখতে পাইনি। তো এখানে মূল বিষয়টা হলো সিএম পাঙ্কের ডগ ল্যারি মারা গিয়েছে, এটা একটা কারণ সিএম পাঙ্কের না আসার। তবে একই সঙ্গে তার মুভি শুটিং এর জন্য আমরা সিএম পাঙ্কে গত দুইটা মানডে নাইট রয়ের শোতে দেখতে পাইনি। তবে এক্সপেক্টেড যে আমরা আগামী মানডে নাইট রয়ের শোতে সিএম পাঙ্কে ফাইনালি দেখতে পাবো। তবে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করা হয়নি এবং আমি 100% কনফার্মেশনও দিতে পারি না। তবে এক্সপেক্টেড যে আগামী শোতে আমরা ফাইনালি সিএম পাঙ্কে দেখতে পাবো। এখন সিএম পাঙ্ক আসলে আগামী মানডে নাইট শোতে আসবে কিনা এটা কোম্পানি এবং সিএম পাঙ্কই ভালো জানে। তবে এটা হলো আপডেট যে মুভি শুটিং এর জন্য বর্তমান সময়ে আমরা সিএম পাঙ্কে দেখতে পাচ্ছি না। এবার আসি দ্বিতীয় আপডেটে। দ্বিতীয় আপডেটটা হলো 2026 সালের রয়্যাল রাম্বলের উইনারকে নিয়ে। 2026 সালের রয়্যাল রাম্বলটা রোমান রেইন্স জিতবে। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, অনেকগুলো আপডেট দিয়েছি। ইভেন আজকে সকালে যে ভিডিও আপলোড হয়েছে সেখানে কিন্তু আমি 2026 সালের রয়্যাল রাম্বলের লেটেস্ট বেটিং ওডস জানিয়েছি। যদিও এই ভিডিওটা আসলে গতকালকে আপলোড হওয়ার কথা ছিল, তবে কিছু কারণবশত ভিডিওটা গতকালকে আপলোড হয়নি, আজকে আপলোড হয়েছে। তো যাই হোক, সেই লেটেস্ট বেটিং ওডসে কিন্তু আমি জানিয়েছি যে 2026 সালের রয়্যাল রাম্বলটা রোমান রেইন্সই জিতবে। তবে রোমান রেইন্সের 2026 সালের রয়্যাল রাম্বল জেতার পেছনে আরো একটা কনফার্মেশন কিন্তু আমার কাছে চলে এসেছে, যেটা তো আমি এই ভিডিওতে জানাবোই। একই সঙ্গে আমি এই বিষয়টাও জানাবো যে কেন 2026 সালের রয়্যাল রাম্বলটা রোমান রেইন্সই জিতবে এবং কেন 2026 সালের রয়্যাল রাম্বলটা রোমান রেইন্সেরই জেতা উচিত। তো বিষয়টা হলো, গত বছরের রয়্যাল রাম্বল বলেন বা গত বছরগুলো রয়্যাল রাম্বল বলেন না কেন, সেই রয়্যাল রাম্বলের শোগুলা কিন্তু ভালো ছিল, সেই ম্যাচগুলোও ভালো ছিল, ম্যাচের মধ্যে কিন্তু বড় বড় সুপারস্টার ছিল। যদি গত বছরের রয়্যাল রাম্বলের কথা বলি, তাহলে সেই রয়্যাল রাম্বল ম্যাচের মধ্যে কিন্তু সেথ রলিন্স ছিল, রোমান রেইন্স ছিল, সিএম পাঙ্ক ছিল, ইভেন সেখানে কিন্তু জন সিনাও ছিল। তো ম্যাচও কিন্তু ভালো হয়েছে, বড় বড় সুপারস্টাররাও ছিল। তবে দিন শেষে 2025 সালের রয়্যাল রাম্বলের শোটা কিন্তু একটা খারাপ শো হিসেবেই বিবেচিত হয়েছে। আর এটার কারণ হলো 2025 সালের রয়্যাল রাম্বলের উইনার। 2025 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু জে উসো জেতে। 2025 সালের রয়্যাল রাম্বল জে উসো জিতেছে, এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার কিন্তু কোনো সমস্যা নাই। তবে আপনারা চিন্তা করে দেখেন, আমার যতটুক মনে পড়ে আমি আমার ক্যারিয়ারে এমনটা এর আগে কখনোই দেখিনি যে কোনো একজন সুপারস্টার রয়্যাল রাম্বল জিতেছে অথচ সে রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করেনি। তবে জে উসোর ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। জে উসো রয়্যাল রাম্বল জেতার পরেও সে কিন্তু রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট পায়নি। আর জে উসো রয়্যাল রাম্বল জেতার পরে রেসলম্যানিয়া 41 কিন্তু মোটেও হাইপ হয়নি। তো এটা হলো বিষয় যে রয়্যাল রাম্বলের শো ভালো হয়েছে, ম্যাচের মধ্যে বড় বড় সুপারস্টার ছিল, তবে দিন শেষে শোগুলো কিন্তু খারাপ শো হিসেবে বিবেচিত হয়েছে। কারণ ফ্যান্সরা চায় যে আসলে রয়্যাল রাম্বলের মতো শোগুলা লেজেন্ড টাইপের কোনো সুপারস্টার জিতুক। আর 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু সৌদি আরবিয়া থেকে হবে। সৌদি আরবের ফ্যান্সরা বা সৌদি আরবিয়ানদের কিন্তু লেজেন্ডের প্রতি একটু দুর্বলতা আছে, এমনটা আমরা এর আগে অনেকবার দেখেছি। শুধুমাত্র লেজেন্ডদেরকে গুরুত্ব দেওয়ার জন্য কারেন্ট যে স্টোরিগুলো আছে সেখানে কিন্তু কোম্পানিকে চেঞ্জেস করতে হয়েছে, যেটা অনেক সময় ফ্যান্সদের কিন্তু বিরক্তির কারণ হয়েছে। তবে এবার এই বিষয়টা কিন্তু ফ্যান্সদের জন্য ভালো একটা বিষয় হতে চলেছে, কারণ 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু সৌদি আরবিয়া থেকে হচ্ছে এবং সৌদি আরবে এটা কিন্তু প্রথম রয়্যাল রাম্বল হচ্ছে। তো আরবিয়ানরা ডিমান্ড করতেছে যে 2026 সালের রয়্যাল
রয়্যাল রাম্বলটা যত সম্ভব বড় করা যায় এবং যত বড় বড় সুপারস্টার ফিচার করা যায় 2026 সালের রয়্যাল রাম্বলের মধ্যে কোম্পানি যেন সেটা করে। আর এখানে মূল বিষয় হলো সৌদি আরবিয়ানরা চায় 2026 সালে রয়্যাল রাম্বল যেন মেইন স্ট্রিম হয়, এই শোকে নিয়ে যত সম্ভব যেন আলোচনা বেশি হয়। আর এখন 2026 সালে রয়্যাল রাম্বলটা যদি জেউসও জেতে তাহলে অবভিয়াসলি এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না, বরং এই শো নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা হবে। তবে লেজেন্ড টাইপের কোনো সুপারস্টার যদি 2026 সালে রয়্যাল রাম্বল জেতে তাহলে অবভিয়াসলি এটা নিয়ে কিন্তু আলোচনা হবে, যেরকম ব্রক লেসনারের কথা বলেন, র্যান্ডি অর্টনের কথা বলেন আর রোমান রেঞ্জের কথা বলেন না কেন। আর অবভিয়াসলি 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জই জিতবে। বর্তমান সময়ে কোম্পানির সব থেকে বিগেস্ট সুপারস্টার কে? রোমান রেঞ্জ। এটা আমার কথা না, এটা বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউ কোম্পানি যে পরিচালনা করতেছে ট্রিপল এইচ সে কিন্তু নিজেই বলেছে। তো রোমান রেঞ্জ যদি 2026 সালে রয়্যাল রাম্বল জেতে তাহলে এই বিষয়টা নিয়েই কিন্তু সব থেকে বেশি আলোচনা হবে। আর তাছাড়া এখনো পর্যন্ত যা আপডেট আছে, যা নিউজ আছে, যা রুমার্স আছে, তাতে করে কিন্তু এই বিষয়টাই বলা হচ্ছে যে রেসেলম্যানিয়া 42 তে আমরা রোমান রেঞ্জ এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। আর এর আগে রেসেলম্যানিয়াতে রোমান রেঞ্জ এবং কডি রুডসের মধ্যে যে দুইটা ম্যাচ হয়েছে সেখানে কিন্তু কডি রয়্যাল রাম্বল জিতেই রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করেছে। তো এবার কিন্তু রোমান রেঞ্জ যদি রয়্যাল রাম্বল জিতে কডিকে চ্যালেঞ্জ করে তাহলে এটা কিন্তু গল্পের মধ্যে ফিট হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু লজিক্যাল। তো সব দিক থেকে চিন্তা করতে গেলে 2026 সালে রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জই জিতবে, এটা কিন্তু লজিক্যাল। আর তাছাড়া আরবিয়ানরা চায় যে রয়্যাল রাম্বলকে নিয়ে যেন সব থেকে বেশি আলোচনা হয়। এখন রয়্যাল রাম্বলকে নিয়ে আলোচনা করতে গেলে অবভিয়াসলি রোমান রেঞ্জকে জেতাতে হবে, এটা হলো সৌদি আরবিয়ানদের ডিমান্ড। তো সৌদি আরবিয়ানরা কোনো ডিমান্ড করলে অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউ কোম্পানি কিন্তু সেটা পূরণ করার চেষ্টা করে। তো এখানে মূল বিষয়টা হলো আপনারা লজিক্যালি ভাবেন বা নিউজ আপডেটের দিকে তাকান কিংবা আরবিয়ানদের কনফার্মেশনের কথা বলেন না কেন, সব দিক থেকে কিন্তু এই বিষয়টাই কনফার্ম হয়েছে যে 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জই জিতবে। আশা করছি এই বিষয়টা আমি আপনাদেরকে অনেক ভালো করে বোঝাতে পেরেছি। এই বিষয়টা নিয়ে এত বেশি কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আমাদের দ্বিতীয় চ্যানেলে কথা বলেছি। তবে আমাদের দ্বিতীয় চ্যানেলে যেহেতু কন্টেন্ট গুলো আস্তে আস্তে ইংলিশ কন্টেন্টে শিফট হবে, তো ভাবলাম এর জন্য এই বিষয়টা আমাদের মেইন চ্যানেলে আলোচনা করি, যাতে যারা বাংলা ভাষায় ভিডিও দেখে তারা যেন এই বিষয়টা অনেক ভালো করে অনেক সুন্দর করে বুঝতে পারে। এর জন্যই মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আর আমাদের দ্বিতীয় চ্যানেলে আস্তে আস্তে কিন্তু ইংলিশ কন্টেন্টে শিফট হয়ে যাবে। তো যারা বাংলা ভাষায় ভিডিও দেখে অভ্যস্ত, যারা বাংলা ভাষায় ভিডিও দেখতে চান, তারা আমাদের মেইন চ্যানেল প্লাস আমাদের তৃতীয় চ্যানেল কিন্তু ভিজিট করতে পারে। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টনকে নিয়ে। আই থিঙ্ক 2 মাসের বেশি সময় হলো আমরা র্যান্ডি অর্টনকে ডাব্লিউডাব্লিউ এর শোগুলোতে দেখতে পাচ্ছি না। সে ডাব্লিউডাব্লিউ এর বাইরে আছে। সে যে ইনজয়েড বিষয়টা কিন্তু এরকম না, তাকে নিয়ে ক্রিয়েটিভ কোনো প্ল্যানিং নেই, এর জন্যই কিন্তু আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পাচ্ছি না। তবে তার রিটার্নের ব্যাপারে কিন্তু ফাইনালি একটা কনফার্মেশন চলে এসেছে। আমি কিন্তু গত মাসের শুরুর দিকে জানিয়েছিলাম যে ডিসেম্বরের 5 তারিখে যে স্ম্যাকডাউনের শোটা হয়েছে সেখানে কিন্তু র্যান্ডি অর্টনকে অফিসিয়ালি অ্যানাউন্স করা ছিল। তবে গত কয়েকদিন আগে কিন্তু জানিয়েছি সেই শোতে আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পাবো না, বরং 2025 সালে আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পাবো না। র্যান্ডি অর্টন ফাইনালি 2026 সালের জানুয়ারি মাসে রিটার্ন করবে। তবে এক্স্যাক্টলি কবে রিটার্ন করবে কোনো ডেট কিন্তু আমি বলতে পারিনি, তবে ফাইনালি কিন্তু একটা ডেট সামনে এসেছে। তো বলা হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে যে স্ম্যাকডাউনের শো হবে সেখানে আমরা ফাইনালি দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলারের রিটার্ন দেখতে পাবো। মানে রয়্যাল রাম্বলের যে গো হোম শোটা হবে সেখানে কিন্তু আমরা ফাইনালি র্যান্ডি অর্টনকে দেখতে পাবো। র্যান্ডি অর্টন এর আগেও আসতে পারে, তবে 30 তারিখে স্ম্যাকডাউনের শো এর জন্য কিন্তু র্যান্ডি অর্টনকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। আর আমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে সেখানে আমরা ফাইনালি র্যান্ডি অর্টনকে দেখতে পাবো, যেখানে র্যান্ডি অর্টন রিটার্ন করে নিজেকে রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স করবে। অবভিয়াসলি 2026 সালে রয়্যাল রাম্বলে আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পাবো, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এটা হলো অ্যাকচুয়ালি র্যান্ডি অর্টনের রিটার্নের ব্যাপারে আপডেট। জানুয়ারি মাসের 30 তারিখে যে স্ম্যাকডাউনের শো সেখানে আমরা ফাইনালি দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলারের রিটার্ন দেখতে পেয়ে যাব, এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মিস্ট্রি হুডি গাইকে নিয়ে। মানে মেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে যেই সুপারস্টার এসে সিএম পাঙ্কের উপরে অ্যাটাক করেছিল এবং গত মানডে নাইট শোতে এসে এলএ নাইট এবং রে মিস্ট্রির উপরে অ্যাটাক করেছিল, তো এই মিস্ট্রি অ্যাটাকারকে নিয়ে কিন্তু ফাইনালি শকিং একটা আপডেট বেরিয়েছে। তো যেই আপডেটে বলা হচ্ছে
যে এই যে অ্যাটাকারটা ছিল এটা কিন্তু দুইজন, মানে ওয়ার গেমসে যে অ্যাটাক করেছিল সে কিন্তু আলাদা একজন মানুষ, এবং গত মানডে নাইট শোতে যে অ্যাটাক করেছিল সে কিন্তু আলাদা একজন মানুষ, মানে দুজন কিন্তু আলাদা। এবং এই বিষয়টাও এক্সপেক্টেড যে আমরা সামনের দিকে গিয়ে অন্য আরো একজনকে দেখতে পাবো। এখন এটার পেছনে কিন্তু দুইটা কারণ হতে পারে। প্রথম বিষয়টা হলো কোম্পানি কিন্তু আমাদেরকে আলাদা আলাদা সুপারস্টার দেখিয়ে কনফিউজ করতে চাচ্ছে, যেন আমরা এখানে ধারণা করতে না পারি যে এই সুপারস্টারটা আসলে কে। আবার দ্বিতীয় কারণ হতে পারে কোম্পানি একটা ফ্যাকশন নিয়ে আসতে পারে, যেখানে হয়তো বা আলাদা আলাদা সুপারস্টার, মানে দুইজন তো অলরেডি বেরিয়েছে, আরো একজন সুপারস্টার আসতে পারে, মানে তিনজন সুপারস্টারের একটা ফ্যাকশন হতে পারে, কিংবা চারজনও হতে পারে। তো এরকমটাও কিন্তু বলা হচ্ছে। তবে ওয়ার গেমসে যে অ্যাটাক করেছিল এবং গত মানডে নাইট শোতে যে অ্যাটাক করেছিল দুজন কিন্তু আলাদা মানুষ। আর এই যে সুপারস্টার গুলো কারা কারা হতে পারে এটা নিয়ে কিন্তু অলরেডি আজকে সকালে যে ভিডিও আপলোড হয়েছে সেই ভিডিওতে কথা বলেছি। আবারও বলতেছি, আজকে সকালে যে ভিডিওটা আপলোড হয়েছে এই ভিডিওটা মূলত গতকালকে আপলোড হওয়ার কথা ছিল, তবে কোনো কারণবশত গতকালকে কিন্তু সেই ভিডিওটা আপলোড হয়নি, যার জন্য ভিডিওটা আজকে আপলোড হয়েছে। তো সেখানে আমি হয়তোবা মাঝে মধ্যে বলেছি যে গতকালকের মানডে নাইট শোতে, তো আজকের দিকে তাকালে মানডে নাইট শো কিন্তু 2 দিন আগে হয়েছে। তো আপনারা এই বিষয়টা একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু ভিডিওটা আমি গতকালকে আপলোড দিব বলেই বানিয়েছিলাম, তবে গতকালকে আপলোড দিতে পারিনি। আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে আরো একটা বিষয়, আমি কিন্তু গত মানডে নাইট শো এর রিভিউ ভিডিওতে বলেছিলাম যে আমাদের তৃতীয় চ্যানেলে নতুন করে কিউএনএ ভিডিও আপলোড হবে, আর নতুন কিউএনএ ভিডিওর জন্য আপনাদেরকে আবারও নতুন করে প্রশ্ন করতে হবে। তো কিউএনএ ভিডিওর জন্য আপনাদেরকে অন্য কোথাও গিয়ে কমেন্ট করতে হবে না, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সেই নতুন ভিডিওর জন্য নতুন করে প্রশ্ন করতে পারেন। তবে এখানে প্রশ্ন লেখার আগে আপনারা কিন্তু হ্যাশট্যাগ কিউএনএ লিখে তারপরে প্রশ্ন করবেন, কারণ অনেকেই কিন্তু এই ভিডিও রিলেটেড কমেন্ট করবে, তো বিষয়টা একটু গোলমেলে হয়ে যেতে পারে, যার জন্য আপনারা এই ভিডিওতে প্রশ্ন লেখার আগে হ্যাশট্যাগ কিউএনএ করে প্রশ্ন লিখবেন। এবার আসি পরবর্তী আপডেটটা হলো দা উসোসকে নিয়ে, মেইনলি জে উসোকে নিয়ে। বিষয়টা হলো গত মানডে নাইট শোতে আমরা কিন্তু দা উসোসকে আবারও একসঙ্গে দেখতে পেয়েছি, তারা কিন্তু আবারও ট্যাগ টিম ডিভিশনে ফিরে এসেছে। তবে তার আগের শোতে জে উসো কিন্তু হিল টার্নের টিজেস দিয়েছে, রিং সাইডে ভাঙচুর করে। তো এখানে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রপার একটা আপডেট চলে এসেছে। তো আপডেটে বলা হচ্ছে আপাতত দা উসোস কিন্তু ট্যাগ টিম ডিভিশনেই থাকবে। জে উসোর হিল টার্ন বা জে উসোর সিঙ্গেল রানের যে বিষয়টা এটা কিন্তু কোম্পানি আপাতত স্টপ করে রেখেছে। তবে এখানে আমার যতটুক মনে পড়ে যে জে উসো এবং জিমি উসো তারা যেহেতু একসঙ্গে হয়েছে, তারা যেহেতু আবারও ট্যাগ টিম ডিভিশনে ফিরে এসেছে, তারা কিন্তু আরো একবার ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে, এবং রেসেলম্যানিয়ার আগ পর্যন্ত তারা কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়ন থাকবে। এবং রেসেলম্যানিয়ার আগে জে উসো এবং জিমি উসো তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে, এবং এই চ্যাম্পিয়নশিপটা হারার পরে জে উসো মূলত জিমি উসোর উপরে অ্যাটাক করবে, সেখানে জে উসোর হিল টার্ন হবে। আই থিঙ্ক রেসেলম্যানিয়া 40-তে জে উসো এবং জিমি উসোর মধ্যে আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পেয়েছি। তবে সেই ম্যাচ নিয়ে যতটা আশা ছিল, যতটা প্রত্যাশা ছিল, সেরকম কিন্তু ম্যাচটা হয়নি। তারা কিন্তু আরো একটা ম্যাচ করতে চেয়েছে, তো হয়তোবা সেই ম্যাচটা আমরা রেসেলম্যানিয়া 42-তে দেখতে পেতে পারি, যার জন্য হয়তোবা জে উসো এবং জিমি উসোকে একসঙ্গে করা হয়েছে। তারা খুব শীঘ্রই বর্তমান চ্যাম্পিয়ন এজে স্টাইলস এবং ড্রাগন লিকে হারাবে, তারা আবারও নতুন করে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে। রেসেলম্যানিয়া 42 আগ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন থাকবে, রেসেলম্যানিয়ার আগে দা উসোস চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে, যার কারণে জে উসো জিমি উসোর উপরে হিল টার্ন করবে, এবং আমরা রেসেলম্যানিয়া 42-তে জে উসো এবং জিমি উসোর মধ্যে আবারও ম্যাচ দেখতে পাবো। আগের বছরে যে ভুলটা হয়েছে কোম্পানি হয়তোবা এই ভুলটা এবার শুধরে নিবে, এরকমটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে। তো জে উসো এবং জিমি উসোর ম্যাচের ব্যাপারে যে কথা বললাম এটা কিন্তু কোনো আপডেট নয়, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার ধারণা, আমার কাছে এমনটা মনে হচ্ছে। তো আমার ধারণার সঙ্গে আপনারা এগ্রি করছেন কিনা অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক এবং ব্রান বেকারকে নিয়ে। জানুয়ারি 5 তারিখে মানডে নাইট শোতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য সিএম পাঙ্ক এবং ব্রান বেকারের মধ্যে একটা ম্যাচ হবে। সেই ম্যাচের কিন্তু অফিসিয়াল গ্রাফিক্স চলে এসেছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। তো এটা গেল একটা বিষয়। তাছাড়া সেই শোকে নিয়ে কিন্তু আরো একটা আপডেট আছে। তো বলা হচ্ছে জানুয়ারি 5 তারিখে যে মানডে নাইট শো হবে সেটা কিন্তু বিগেস্ট একটা শো হতে যাচ্ছে, কারণ সেই শোতে আমরা ম্যাসিভ এবং বিগেস্ট সুপারস্টারদের রিটার্ন দেখতে পাবো, এবং আমরা কিন্তু সেখানে বেশ কিছু সুপারস্টারের ডেবিউ দেখতে পাবো, যেরকম এনএক্সটি থেকে কিন্তু বেশ কিছু সুপারস্টার সেই শোতে ডেবিউ করতে পারে। তাছাড়া সেই শোতে কিন্তু দ্য ফাইনাল বস দ্য রক আসতে পারে, রোমান রেইন্স সেই শোতে থাকবে, সেখানে ব্রক লেসনারও থাকতে পারে, র্যান্ডি অর্টন থাকতে পারে,
এমনকি সেখানে কিন্তু এজেলি রিটার্ন করবে এই বিষয়টাও কিন্তু আমি আজকে সকালে যে ভিডিও সেখানে কিন্তু জানিয়েছি। তো সেই শোটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাসিভ একটা শো হতে পারে। তো এটা হলো মূলত আপডেট। তো এখানে মূল বিষয়টা হলো সিএম পাঙ্ক এবং ব্রান বেকারের মধ্যে যে ম্যাচটা হবে সেই ম্যাচের গ্রাফিক্স চলে এসেছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।